আমার প্রতিষ্ঠানের ৮ বছর উপলক্ষে আমি কি করলাম সেগুলো নিয়েই আজকের ভিডিওতে সাজানো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমার কাছে আসলে অনেকগুলো ফুটেজই ছিল, কিন্তু সবগুলো ডিলিট হয়ে যাওয়ার কারণে কিছু কিছু ভিডিও আমি এখানে শেয়ার করতে পারি নাই। আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তারপরে অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন যে আপু কী করলেন ৮ বছর পূর্তি উপলক্ষে, সেই ভিডিওগুলো একটু শেয়ার করেন। তো আজকে আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকুই শেয়ার করতেছি। আমি একদম সকাল থেকে ভিডিও করে রাখার চেষ্টা করেছিলাম। আমি গোসল করে এসে সুন্দর করে আমার মুখে একটু সানস্ক্রিন ক্রিমটা লাগিয়ে নিলাম। এটা আমার সারাদিনকে আমার ত্বকটাকে অনেক ভালো রাখে, অনেক গ্লো দেয়। আমার স্কিন কেয়ারের মধ্যে এটা একটা প্রধান উপকরণ বলতে পারেন, যে আমি সানস্ক্রিন ক্রিমটা সকালবেলা লাগিয়ে বের হই। সকালে একটা ডিম খেতে বলেছে আমাকে ডাক্তার, আমি একটা ডিমও খেয়ে নিলাম। এবং আমার সকালের মেইন খাবার ছিল ওটসটা রান্না করে আমি একটা খেজুর দিয়ে 3 চামচ ওটস এবং 3 চামচ দুধ দিয়ে রান্না করে ফেলি, এবং এটা খেতে আমার অনেক মজা লাগে। আমার কাছে অনেক ভালো লাগে, একটা খেজুরের যে হালকা মিষ্টি আসে আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি কয়েকটা কিশমিশও সাথে দিয়ে দিই। তো সকালে আমার একটা ঔষধ থাকে, এই ঔষধটা আমি দিনে দুবার খাই, সকালে এবং রাতে। তো এটাকেও আমি ভিডিওতে নিয়ে নিলাম। আমার প্রতিদিন একটা করে সকালে এবং রাতে একটা করে ঔষধ খাইতে হয়। এরপরে চলে গেলাম হেয়ারটা একটু ঠিক করে নিব, যেহেতু দোকানে যাব এখন। সকালবেলা বের হই, এটা আমার রেডি ভিডিও হচ্ছিল। তো যাই হোক, আমি চুলগুলো একটু ঠিক করে নিলাম। ভেজা চুল যত স্টাইল করি না কেন আসলে কোনোটাই হবে না, এই জন্য আমি চুলগুলো আঁচড়িয়ে একটু সোজা করে নিয়ে একটা কাঁকড়া দিয়ে সেট করে নিলাম। এরপর আমি একটা খুবই লাইট কালার একটা লিপ গ্লোস ঠোঁটে দিলাম। এটা একদমই হালকা হওয়ার কারণে ঠোঁটটা একদমই ন্যাচারাল কালার লাগে, আমার তো খুবই ভালো লাগে। এটা আমাকে মানে খুব সুন্দর একটা লুক দেয়, এজন্য আমি এটা প্রতিদিন ইউজ করি। তো আমি বেরিয়ে গেছি, এখন দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমি দোকানের সামনেরটা একটু দেখাই। ওই যে দেখতে পাচ্ছেন সূর্যকন্যা বুটিক্স অ্যান্ড লেডিস টেইলার্স। আমার দোকানের সামনের এই রাস্তার কাজ হওয়ার কারণে এখন পর্যন্ত দোকানের সামনের সিঁড়ির কাজটা করা হয় নাই। তো খুব দ্রুতই দোকানের মালিক আমাকে সিঁড়ির কাজটাও করিয়ে দিবে, কারণ এই সিঁড়িটার কারণে অনেক কাস্টমারই আমার দোকানে প্রবেশ করতে পারে না। তো যাই হোক, দোকানে ঢুকে প্রতিদিনের যে কাজটা সেইটাই করি। আমি নিয়মিত দান করার চেষ্টা করি। এই ব্যাংকটা রেখেছি আমি এতিমদের দান করার উদ্দেশ্যে। মাস গেলে ভরে গেলে, ভরুক আর না ভরুক, প্রতি মাসে আমি মাটির ব্যাংকটি ভেঙে এতিমখানায় দেওয়ার চেষ্টা করি, এটাই আমার উদ্দেশ্য। যাই হোক, তারপরে কিছু কাপড় কাটার ছিল, সেগুলো একটু সকালবেলায় কেটে নিলাম, কারণ আজকে বিকেলে একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম সেটা শুরুতেই বলেছি, কারণ আমার দোকানের আজকে ৮ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে আমি আজকে বিকেল দিকে ফ্রি থাকবো না। তো এই জন্যই সকাল থেকেই প্রয়োজনীয় যেগুলো কাপড় কাটার ছিল সেগুলো একটু কেটে নিলাম। আমি আসলে এই কাটার ভিডিওগুলো চাইলে শেয়ার করতে পারি, কিন্তু ওই যে অনেক ব্যস্ত থাকি, যার কারণে কোনো কিছুই করা হয় না। যাই হোক, এবার আমি মূল কথায় আসি। এটা আমার ৮ বছর পূর্তি উপলক্ষে যে ব্যানারটা করা হয়েছিল আপনারা সবাই দেখেছেন। তো রাতে আমার কিছু বান্ধবী, বন্ধু এবং আমার কিছু কাস্টমার, তাদেরকে নিয়ে আমি ছোট্ট একটা কেক নিয়ে এসে আমার মাকে নিয়ে কেকটা কাটার ব্যবস্থা করি, এবং সবাইকে নিয়ে ছোট্ট এবং খুবই সুন্দর একটা সময় উপভোগ করি। অনেক বাচ্চারাও ছিল সাথে। আসলে আমার মনে কোনো ইচ্ছা ছিল না এরকম কিছু করার, যেহেতু বোন কাছে থাকে নাই। তো শেষে বোনের পরামর্শে এবং আমার কিছু কাছের শুভাকাঙ্ক্ষী তাদের অনুমতি নিয়ে, বাবা মার দোয়া নিয়ে কিন্তু আমি এই ছোট্ট আয়োজনটি করেছি। আর আমার বোনকে ছাড়া আমি কিছুই করি না, সেটা আমার ফ্রেন্ড লিস্টে যারা অনেকেই আছেন জানেন। কিন্তু যেহেতু বোন আজকে অনেক দূরে, তাকে অনেক মিস করছি। কিন্তু বোন নাই তো কি হয়েছে, আমার এখানে কিন্তু আমার সাথে অনেক বোন আছে। তো তারাও আমাকে অনেক ভালো সাপোর্ট দেয়। আপনারা এর আগে হয়তো একটা ভিডিও আমার শেয়ার করা দেখেছেন, এক আপু কিন্তু আমাকে নিয়ে একটা সুন্দর একটা ভিডিও উপহার দিয়েছে। তো যাই হোক, আমি কেকটা কেটে মাকে প্রথমে একটু খাওয়াচ্ছিলাম, দেন তারপরে হচ্ছে মাও আমাকে একটু খাওয়ালো। এই সময়ের কথা, এই অনুভূতিটা আমি হয়তো বা কখনো বলে বোঝাতে পারবো না, আমার খুবই ভালো লাগে। তারপর একে একে বাচ্চাদেরকে একটু খাওয়ালাম, সবাইকে একটু খাওয়ালাম, এবং সবাই মিলে সুন্দর একটা সময় আমি পার করলাম। আসলে খুবই কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া, আমি হয়তো বা অনেককেই বলতে পারি নাই, কারণ ছোট্ট করে একেবারে আয়োজন করেছিলাম। এটা হচ্ছে আমাদের মাইশা আপু, এই আপুরাই কিন্তু আমাকে নিয়ে একটা ভিডিও তৈরি করেছিল, আপনারা দেখেছেন। আপু অনেক ভালো একজন মানুষ, আমার ভালো একজন শুভাকাঙ্ক্ষীও বলতে পারেন। এটা মিষ্টি আপুর মিষ্টি মেয়েটা, এটা হচ্ছে সাদিয়া আপুর ছেলে। বাচ্চা কাচ্চা আমার খুবই ভালো লাগে। তো যতগুলো বাচ্চা কাচ্চা ছিল আমি সবাইকে নিজ হাতে খাওয়ালাম, এবং আপুদের জন্য হালকা একটু নাস্তার আয়োজন করেছিলাম। এটা মহান আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো। আপু একটু অসুস্থ, সবাই একটু আপুর জন্য দোয়া করবেন। এই যে আমাদের মিষ্টি, আমাদের রসগোল্লা ও নুডলস খাচ্ছে।
তো যাই হোক, আজকের ভিডিওটা আসলে কি বলবো, যদি সবগুলো ফুটেজ আরও দেখাতে পারতাম খুবই ভালো হতো। ইনি আমার একটা কাস্টমার, আমার শোরুমের শুরু থেকে উনি আছেন। তো এই ছিল আমার 8 বছর পূর্তি উপলক্ষে আজকের ভিডিওটি। কেমন লাগলো সবাই একটু জানাবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন।